এমনি হৃদয় খান আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন, আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি, বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা, এটাই এখনকার হাল ফ্যাশন, এ ধরনের প্যান্ট বিক্রি করা জায়েজ হবে কিনা? আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন, যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গায় যেখানে আসলে ছতর উন্মুক্ত থাকবে, তাহলে এগুলো বিক্রি করবেন না। একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন। এতে একটু কেনাবেচা কম হলেও সেটি আপনি করবেন না, কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে, সেখানে আপনার সহযোগিতা থাকবে, সেটা আসলে হতে পারে না। আর যদি এমন কোনো জায়গায় ছেঁড়া হয় যেটা আসলে সেই আপনার সতর উন্মুক্ত থাকার যে অপরাধ সেটা আওতায় পড়বে না, তাহলে সেটা বিক্রি করে না যায়, হবে না। তানভীর আল মাহিন আপনি লিখেছেন, বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়ার বিষয়টা কতটা যৌক্তিক? বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়া যেতে পারে, তারা কোরআন পড়তে পারেন, এটা অযৌক্তিক কোনো কাজ নয়, অন্যায় কোনো কাজ নয়। জিয়াদ হাসান লিখেছেন, আমি একজন ছেলে, তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে ভালো এমন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি। এই ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই জন্য আপনি ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান, এবং সেই সাথে আপনার কাউন্সেলিং খুব বেশি প্রয়োজন, বিশেষ করে জেন্ডার বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন তারা আপনাকে খুব ভালো করে কাউন্সেলিং করতে পারবেন। এই ধরনের রোগীদের কেউ কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সম্পর্কে আমি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি। তারা বলেছেন যে এগুলো কাউন্সেলিং এর মাধ্যমে সাধারণত ঠিক হয়ে থাকে, এবং এই ধরনের মানসিকতার পেছনে নানাবিধ কারণ আছে, যেগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে খুব ভালো বলতে পারবেন। শিউলি মাহমুদ আপনি লিখেছেন, মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে, সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? বোন শিউলি, এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়, নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয়। আর দ্বিতীয়ত হলো, এগুলোর কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে ওযু গোসল এর বিধিবিধান জড়িত থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে, যার কারণে এটি জায়েজ হবে না। শাহরিন পারিশা এডি থেকে আপনি লিখেছেন, আমার হাজবেন্ড বিদেশে পড়াশোনার জন্য যেতে চায়, আল্লাহর রহমতে সে ইসলামিক সকল নিয়ম মেনেই চলে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন বিদেশে যাওয়ার জন্য সে যদি কিছু টাকা ব্যাংক থেকে লোন নেয়, সেটা জায়েজ হবে কিনা? যেখানে পড়তে যাবে সেখানে গিয়ে দিনদারিতা, ঈমান রক্ষা করা যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে সেক্ষেত্রে সেটা স্যাক্রিফাইস করাটাই হবে ঈমানের দাবি এবং তাকওয়ার দাবি। আর ব্যাংক থেকে লোন নিয়ে, অর্থাৎ শুধু লোন নিয়ে যদি যায়, সেটা তো জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। শুধু লোন নিয়ে যদি তিনি বিদেশ কেন দেশেও কোনো কিছু করতে যান, সেটা হারাম হবে। ইমানদার একটু লাক্সারিয়াস লাইফের জন্য, একটু ভালো চলার জন্য তিনি সুদের আশ্রয় নেবেন, এটার কোনো সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। বিধায় সুদের এই কারবার থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। মাহবুল হক আপনি লিখেছেন, সাধারণত যে কোনো সাল গণনা শুরু হয়েছে কোনো একটা সাফল্যকে কেন্দ্র করে, যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, অন্যদিকে হিজরি সাল শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। হিজরত তো কোনো সাফল্য নয় এবং কাঙ্ক্ষিত বিষয় নয়, তা সত্ত্বেও হিজরত থেকে এই সাল গণনার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মাহবুল হক। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে যে হিজরি সন গণনা শুরু হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো যে হিজরত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনার সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে। বিশেষ করে হিজরতের ঘটনা আমাদের জন্য নানা দিক থেকে শিক্ষা বহন করে। এই জন্য হিজরতের থেকেই এই হিজরি সালের গণনা শুরু হয়েছে। যেমন হিজরতের অন্যতম বড় শিক্ষা হলো বাতিল এবং হক, এই দুইটার দ্বন্দ্ব চিরন্তন সত্য এবং বাস্তবতা। পৃথিবীতে যেখানেই হক কাজ করবে সেখানেই বাতিল এসে উপস্থিত হবে এবং বাতিল মাথাছাড়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রিয় ছিলেন মক্কার মানুষদের কাছে, এরপরও তার উপরে তারা খড়গস্ত হয়েছে, তাকে নির্যাতন স্টিমরোলার চালিয়ে নিজ মাতৃভূমি থেকে বের হয়ে চলে যেতে বাধ্য করেছে। তো এখান থেকে বোঝা গেল যে হক যেখানে কাজ করবে সেখানে বাতিল মাথাছাড়া দিবে এবং বাধা দিবে, এটাই স্বাভাবিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মূলত আমাদের কাছে এটি প্রমাণ করেছেন যে সত্যের কথা, ন্যায়ের কথা বলে আপনি যত ভালো মানুষই থাকুন না কেন, একটা পর্যায়ে আপনার সাথে বাতিল এর দ্বন্দ্ব হবে এবং তারা আপনাকে বাধা সৃষ্টি করবে। বিধায় আমরা এটা একটা অ্যালার্ম হিসাবে নিতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন সময়ের পর ভালো সময় আসে, কষ্টের পরে সুখ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন সেটা ছিল মুসলমানদের জন্য খুবই বেদনার। রাতের অন্ধকারে কোনো রকম জানে বেঁচে বা যান বাঁচিয়ে চলে আসতে হয়েছে। সাহাবীদের হিজরত করতে হয়েছে অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত বেদনা সহ্য করে।
এরপর খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের তৌফিক দিয়েছেন, মক্কা বিজয়ের সুযোগ তিনি পেয়েছেন। অতএব কষ্ট চিরকাল থাকে না, যত কষ্টই হোক না কেন সেটাকে আল্লাহ তাআলা সুখে পরিণত করতে, রূপান্তর করতে খুব বেশি সময় আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। বিধায় আমরা একজন ঈমানদার হিসেবে এই সমস্ত হিজরতের ঘটনা যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং হিজরত আমাদেরকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে, হিজরত আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা ছিল। তিনি বের হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে তার জায়গায় শোয়ে কাফেররা যাতে তার গতিবিধি বুঝতে না পারে সেই প্ল্যান করেছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খবরাখবর গারে শহরে জানার চেষ্টা করতেন, সেজন্য তাকে নিয়োগ করেছেন। আসওয়াদ বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পাঠিয়েছেন, খাবার পাঠাতেন, ক্যাটারিং এর দায়িত্ব তিনি পালন করতেন। তারপর এদিকে আব্দুল্লাহ ইবনে উরাইকিত ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা মদিনার রাস্তা বিশেষজ্ঞ হওয়ার কারণে তাকে সেটার ব্যাপারে গাইড করতে বলেছেন। এই যে অনেকগুলো পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, এখান থেকে বোঝা যায় একজন ঈমানদার কত সুনিপুণ পরিকল্পনা করে তাকে সামনে আগানো দরকার। সেই সাথে আল্লাহ তাওয়াক্কুলে কোনো ঘাটতি ছিল না। তিনি আবু বকর তাকে বলেছেন, আল্লাহ মহান, আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো পেরেশানির কারণে লা তাহজান, ডিপ্রেশন করো না। তো এরকম অনেকগুলো শিক্ষার বিষয় হিজরত থেকে আমাদের জন্য রয়েছে, সেগুলো আমাদের ধারণ করা উচিত। সেজন্য হিজরত থেকেই এই সালগণনা শুরু হয়েছে। নায়েফ অমরনাথ মোহাম্মদ দেইফ আইডি থেকে আপনি লিখেছেন, দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অলি কে হবেন? মেয়ের আসল বাবা নাকি পালক বাবা? জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে কিনা? মেয়ে যে দত্তক নেওয়া বিষয়টা বরপক্ষের কাছে গোপন রেখে বিয়ে দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো খোলাসা করবেন। ভাই নাইফ, দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অভিভাবক হবেন মেয়ের বাবা এবং জন্মদাতা বাবা। পালক বাবা তিনি অভিভাবক হবেন না। হ্যাঁ, জন্মদাতা বাবা যদি পালকের দায়িত্ব দেন, বলে দেন যে হ্যাঁ আমি আপনাকে দায়িত্ব দিলাম বা আপনাকে অনুমতি দিলাম, তখন তিনি অভিভাবকত্ব করতে পারেন। অর্থাৎ শর্ত সাপেক্ষে এই অভিভাবকত্ব হতে পারে। অর্থাৎ তার মূল বাবা যিনি তার অনুমতি হিসাবে তার প্রতিনিধি হিসাবে এটা হতে পারে। এর বাইরে আসলে আহ, আপনার কোনো প্রকার আহ, আপনার অভিভাবকত্ব করার অধিকার দত্তক যিনি নিয়েছেন, পালক বাবা যিনি, তার করার কোনো সুযোগ কিন্তু নেই। আর বরপক্ষের কাছে যদি বিষয়টি গোপন রাখা হয় তাহলে সেটা অবশ্যই অন্যায় হয়েছে। যদিও আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হলে হানাফি মাযহাব অনুযায়ী বাবার অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যাবে। অতএব বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি তারা হানাফি অনুসারী হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু কাজটা অবশ্যই অন্যায় হয়েছে এবং মেয়ের জন্মদাতা বাবার সাথে এই বিষয়গুলো শেয়ার করা উচিত এবং তার অনুমতি নেওয়া উচিত। সাদেক আলফাজ আপনি লিখেছেন, আমি ইরাকে থাকি, আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি, কিন্তু ফজর নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করি। দোয়া শেষ করে তারপর সেজদায় যাই, তাতে কি নামাজের ক্ষতি হবে? আপনি ফজর নামাজে রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করেন, ফজর নামাজ শেষ রাকাতে রুকু থেকে উঠে, অর্থাৎ আপনি কুনুতে নাজেলার কথা সম্ভবত বলছেন। তো কুনুতে নাজেলা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফজর নামাজে কুনুতে নাজেলা হাম্বলী মাযহাব উলামায়ে কেরামের মতে আর অনেক উলামায়ে কেরামের মতে আছে। সেই হিসাবে আপনি তারা যদি জামাতের সাথে নামাজ পড়েন এবং তারা যদি কুনুতে নাজেলা পড়েন, তার সাথে অবশ্যই আপনি কুনুতে নাজেলা পড়বেন, এতে আপনার কোনো নামাজের ক্ষতি হবে না। এমনি ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করলে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণনায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের উলামায়ে কেরাম, যেমন হাম্বলী ফিকহের উলামায়ে কেরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত যে উলামায়ে কেরাম আছেন বা বর্তমান যে উলামায়ে কেরাম আছেন তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। আর এর বাইরে এমনিতে নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম রাকাতে সব উলামায়ে কেরামের মতেই তাশাহুদ পড়েই দাঁড়িয়ে যেতে হবে। এটা মানে দুরূদ পড়ার কোনো জায়গা নয়। এমনি সাকিব আল আদনান আপনি লিখেছেন, মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে, ছোট বড় সবাই এতে নিমজ্জিত, পরিত্রাণের উপায় কি? মোবাইল সম্পর্কিত যে গুনাহ, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ এবং অপরাধগুলো, এগুলো যে বেড়ে চলেছে, এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা মোবাইল ফোনের যে
ক্ষতি আছে, এর আসক্তির যে ব্যাপার আছে সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে, বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, এর ক্ষতিকর দিকগুলো রয়েছে। গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পেশায় একজন ডাক্তার, অন্য ধর্মাবলম্বী, তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা, তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে। তো এই সম্পর্কে আমাদের কাউন্সেলিং দরকার, যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকমের গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের। এর বাইরে মোবাইল গুণা থেকে, মোবাইল সংশ্লিষ্ট গুণা থেকে যদি কেউ বাঁচতে না পারেন, প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন। একটা সময়ের জন্য, অন্তত ২-৪ মাস, ৬ মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া। আপনি মনিরুজ্জামান আল মনির আপনি লিখেছেন, আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, ছেলের নাম আব্দুল্লাহ ইবনে মনির রাখলে কিছুই হবে কিনা? খুবই সুন্দর নাম, আপনার নাম যেহেতু মনির আর ছেলের নাম আব্দুল্লাহ, রাখলে আব্দুল্লাহ মনির রাখলে খুবই সুন্দর এবং চমৎকার নাম হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে, এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়, কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফির মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত, কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়।